একসময় নদীপথের বাণিজ্যে দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র ছিল গোপালগঞ্জের ভেড়ারহাট। সময়ের সঙ্গে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তবে স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পিত উন্নয়ন ও অবৈধ হাট নিয়ন্ত্রণ করা গেলে আবারও প্রাণ ফিরে পেতে পারে শতবর্ষী এই বাজার। ব্রিটিশ আমলে গড়ে ওঠা গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারহাট ছিল দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র। ভেড়া কেনা বেচার জন্য প্রসিদ্ধ ছিল বলেই এই হাটের নাম হয়েছে ভেড়ারহাট। পাশাপাশি কাপড়, মশলা ও নানা ধরনের পণ্য কেনা বেচায় মুখর থাকত পুরো এলাকা। তখন নদীপথে ছিল প্রধান যোগাযোগ ব্যবস্থা। প্রতি হাটবারে ঢাকা, খুলনা সহ বিভিন্ন এলাকা থেকে গয়না নৌকায় পণ্য আসতো। হাজারো মানুষের পদচারণায় সরগরম থাকতো এই ঐতিহ্যবাহী বাজার। কিন্তু সময় বিবর্তনে সেই জৌলস এখন অনেকটাই ফিকে। এখানে তখন 15-20 মাইলের ভিতরে কোনো উল্লেখযোগ্য হাট ছিল না। প্রতি হাটে 10-15 হাজার লোক আসে। পাইকারি মাল নিত, খুচরো বিক্রি হতো। নদীর মাঝখান পর্যন্ত বড় বড় নৌকাগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে বেঁধে বেঁধে রেখে হাট বাজারের কিনা বেচা শুরু করতো। বর্তমানে এই হাট আস্তে 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 একেবারে বিলুপ্তির পথে চলে গেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সপ্তাহে রোববার ও বুধবার এখনো হাট বসে। তবে সড়ক যোগাযোগের উন্নয়ন, আশপাশের নতুন বাজার গড়ে ওঠা এবং ব্যবসার ধরন বদলে যাওয়ায় কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। আগের মতো আর জমে ওঠে না বেচা কেনা। খরিদ্দার যে জায়গা পাবে সেই উলপুরির থেকে আগে সদাই করতে আসতো, তারা জায়গায় বসে পাচ্ছে। তারা কেন এই জায়গায়? বর্তমান সময় ব্যবসা বাণিজ্য তো নাই, একদম নিরুপায়। হাট বাজার সব জায়গায় তো হয়ে গেছে। স্থানীয়দের দাবি, বাজারের চারপাশে গড়ে ওঠা অবৈধ হাট নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে ভেড়ার হাট আবারও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠতে পারে। আর স্থানীয় যে সব দোকানপাট ছিল বেশিরভাগ আপনার উলপুর চলে গেছে, তারপর আপনার গোপালগঞ্জে চলে গেছে। এই ধরনের যাইয়া একটা নরমাল হয়ে গেছে। উপজেলা প্রশাসন বলছে, বাজারের উন্নয়ন এবং অবৈধ হাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। যে অসঙ্গতিগুলো আছে, যেমন রাস্তাঘাট বা আমাদের যে চান্দেনা ভিটি বা চান্দি ঘরগুলো আছে, সেগুলো যদি মেরামত করে এর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা যায়, আমরা সে ব্যাপারে সচেষ্ট হব। এবং অবৈধ যে হাটগুলো আছে, হাটগুলো যেন যথাযথ আইনি প্রক্রিয়ার ভেতর চলে আসে, সেই ব্যবস্থার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ইতিহাসের সাক্ষী ভেড়ার হাট এখন নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। যথাযথ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী